আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? শীত একটু বেশি। আমরা এই মাহফিলে বসেছি আর আমি আপনাদের সামনে অনেক দূরের মেহমান এসেছি। খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? আপনি খুশি, আমি খুশি, আমার আল্লাহও খুশি। আল্লাহকে আরেকটু খুশি করার জন্যে আমরা একটা কাজ করব। মানুষ কতজন, কত হাজার, এটা কোনো ম্যাটার না। আমরা যারা আছি গায়ের সাথে গা মিশিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এই অনুভূতি ফিলিংস নিয়ে কাছাকাছি এসে বসবো। আসেন বাবা প্লিজ। ইনশাল্লাহ রাত একটু বেশি হয়েছে, সমস্যা নেই, আমি অল্প সময় আপনাদের সামনে তাকরীর পেশ করব। আলহামদুলিল্লাহ, الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم أن جابر بن عبد الله الأنصاري قال:
وهو يحدث عن فطرة الوحي وقال في حديثه بين أنا أمشي إذ سمعت صوتا من السماء فرفع بصري فإذا الملك الذي جاءني إلى الآخر الحديث وقال شاعر علام زیادے عشق عاشق داتے گیا بو যে জিকিরে ও বলন্দ আওয়াজে গিয়াবো আমদন বায়েসে আবদিয়ে মা কে কোসে নিস্তে বোঝো জুয়ারে তু দর খানায়ে মা মা দরদু জাহা গাইরে খুদা ইয়ারে নাদারে জুজে ইয়াদে খুদা হিচে দিগার কারে নাদারে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا পূর্ব টাট্টিউলি গ্রামের মানুষ ওই এলাকার যুবক এই এলাকায় গ্রামে এমন বহু মানুষ ছিল এই বৎসর আর দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা বলেন? ও যুবক, যুবক রে, আমার বুড়া বাপ কনকনে শীতের মাঝে আজকের এই জান্নাতের বাগান এই গ্রামবাসী এলাকাবাসী সাজায়াছেন। এত মহান একটি কাজ করার পরে আপনি যদি ঘরে বসে থাকেন, এটা মানাই না রে বাপ। মালাকুল মউত আজকে যদি আমার সামনে হাজির হয়ে যায়, বাঁচার কোনো পথ আসেনি, কেউ বাঁচতে পারবে? তামাম পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবল মাত্র মালিক আমার আল্লাহ, আমরা সবাই যাযাবর। দুনিয়ার জমিনে মানুষের চাইতে এত দুর্বল প্রাণী আর নাই, আবার মানুষের চাইতে এত দামি প্রাণীও আর নাই। বলবেন কেমনে হুজুর দামি? আল্লাহ বলেন, লাকাদ খালাক
خلقنا الإنسان في أحسن تقويم একটু আওয়াজটা বড় করে বলেন আল্লাহু আকবার। এমন আল্লাহর প্রশংসা করলাম, সেই আল্লাহ আমাদের কথা শোনেন কি শোনেন না? এমন ক্ষমতার মালিক আমার আল্লাহ, যেই রবের প্রশংসা করবেন জমিনে চলে যায় সেটা আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহকে খুশি করার জন্য ইমানদার মুমিনের কাজ হলো সদা সর্বদা নবীজির দুরূদ। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদ শরীফ পড়তে কৃপণতা নাই, কৃপণতা করব না। আওয়াজটা বুলন্দ করে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে। وعلى آل سيدنا مولانا তৌফিক দিও গো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমন করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা, হৃদয় উজাড় করে পড়েন। وعلى آل سيدنا مولانا لا إله জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, বাড়ি চারো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ইউসুফ নবী কুয়ায় পড়ল, কুয়ায় পরে তোমার ডাকল। ইউসুফ নবী কুয়ায় পড়ল, কুয়ায় পরে তোমার ডাকল। তুমি তারে বাছাই দিলা, তুমি তার বাছাই দিলা, নূর নবীজির ওসিলায় লা ইলাহা, জোরে জোরে লা আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইবতদায়ী মাদ্রাসা পূর্ব টাট্টিউলি কর্মধা কোলাবরা এর মৌলভীবাজার উদ্যোগে আজকের এই সদরে জলসার সম্মানিত মোহতারাম সভাপতি যিনিরা আছেন, রবুল্লাহ সাহেব উপদেষ্টা অত্র মাদ্রাসা, খন্দকার আব্দুল হক সাহেব প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, মোহাম্মদ রশিদ আলী সরকার সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, মোহাম্মদ ফরজান আলী সাহেব সভাপতি পঞ্চায়েত কমিটি। আজকের মাহফিলের মধ্যমণি
হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি, আরো হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলকে আন্তরিক মোবারক। আসুন আমরা, রাত গভীর হয়েছে, আমার রবের প্রশংসা করছি, উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু মোহাব্বত করে পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ হচ্ছেন মালিক, তিনি খালিক, তিনি হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা। সেজন্যে প্রশংসা করব কার? জোরে বলতে হবে কার? সকাল বেলায় সূর্য উদয় হয়, বিকাল বেলায় অস্ত যায়। একদিন কখনো এমন হয় নাই, টাইমের কোনো বিপরীত নাই, যথাসময়ে উদয় হয়, যথাসময়ে অস্ত যায়। এ ক্ষমতা কার? আপনারা তো অনেক টান এলাকার মানুষ, বর্ষাকালে পানি হয়, এলাকা পানি হইছে? হয় না। আহা, কত এলাকা পানিতে ডুবে গেছে, এত পানি, এখন আর পানি নাই। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ এত পানি কোন কলসির ভিতরে রাখছো, সুবহানাল্লাহ বলবেন না? সেই রব যার প্রশংসা করেছি, যিনি অত্যন্ত মহাব্বত করে পৃথিবীতে প্রেরণ করেছেন সরকারে দু জাহা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিকুল সম্রাট, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর দুরূদ, সেই নবীর প্রশংসা আমরা করব। এই নবীর সনে আলোচনা করাটাই হচ্ছে দুরূদ শরীফ, সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাহমাতুল লিল আলামিন। পবিত্র কোরআন আল কারীম থেকে সূরাতুল ইয়াসিনের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই সূরাটি এমন, এই সূরার প্রথম শব্দ হচ্ছে ইয়াসিন, সুবহানাল্লাহ। ভূমিকায় কোনো কথা না বলে সরাসরি আমরা কোরআন আল কারীম থেকেই শুরু করছি। আল্লাহ যেন বলার তৌফিক দেন, শোনার মতো মন মানসিকতা তৈরি করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সূরাটি হচ্ছে সূরাতুল ইয়াসিন। নাম শুনেছেন কখনো? এই সূরাটির প্রথম যে কথাটি বড় দাম। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন নবী, নবিকুল সম্রাট, আল্লাহ তাআলা যার শান মর্যাদা এত বুলন্দি করেছেন, পৃথিবীতে এত দাম আর কোন সৃষ্টিকে দেয় নাই, সুবহানাল্লাহ বলবেন না? যিনি আসমানে, যিনি নাম হচ্ছে আহমদ, জমিনে আমার নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছেই আল্লাহ তাআলা কোরআনকে প্রেরণ করেছেন। কোরআনের মতো নিয়ামত পেয়েছি, খুশি না বেজার? কে কে খুশি আল্লাহকে হাত উঠিয়ে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা তো কোরআন পেয়ে গেছি অতি সহজে, যে কারণে এর মর্যাদা পুরোপুরি বুঝতে পারি না। মর্যাদা পুরোপুরি বুঝলে এই প্যান্ডেলের মানুষ জায়গা হতো না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার,
কোরআন যেভাবে নাজিল হয়েছে, প্রথম দিকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসতেন, তখন ওহী যখন নিয়ে আসতেন ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হতো। ঘন্টা চিনেন না? এটা বাজানো হয়। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে ওহী তো নিয়ে আসতেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, যখন তখন মনে চাই নিয়ে আসতেন। অন্যান্য পয়গাম্বরদেরকে, মুসা পয়গাম্বরের কাছে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাতেন ওভাবে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছেন, মুসা তুর পাহাড়ে চলো, জিবরাইলকে পাইবা। অন্যান্য নবীদের কাছে সমস্ত নবীদেরকে হুকুম দিতেন, ও পয়গম্বরগণেরা, তোমরা অমুক অমুক জায়গায় যাও, জিবরাইল তোমাদের কাছে আসমানি গ্রন্থ নিয়ে আসবে। কিন্তু আমার নবীর বেলায় ভিন্ন রকম। আল্লাহ বলতেন, জিবরাইল, আমার বন্ধু নবী যেখানে কোরআন নিয়ে যাবা সেখানে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবী ধরার বুকে আসিলেন, বলুন, এমন নবী ধরার বুকে আসিলেন, সারা জীবন উম্মতের মায়ায় কান্দি। বন্ধুরা আমার, দিনের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। আমার নবীর সঙ্গে আমার আল্লাহর কোনো নেটওয়ার্ক নাই, ওহী বন্ধ। মক্কাতুল মুকাররমার কাফির মুশরিকেরা এরা বলতে লাগলো, ও মুহাম্মদ পয়গম্বর, আপনি কেমন পয়গম্বর? আপনার রব আপনাকে ভুলে গেছে। 10-15 দিন কোরআন নাজিল হয় না, নবী আমার কোরআনের কোনো বর্ণনাও দিতে পারে না। কাফেররা তো শয়তান, একটা সুযোগ পেয়েছে আর আমার নবীকে বলতে শুরু করেছে, মুহাম্মদ রে, তোমার রব তোমারে ভুলে গেছে, তোমার রব তোমারে ভুলে গেছে। আমার নবীজি বড় পেরেশান, একবার আসমানের দিকে তাকায় পয়গম্বর, দ্বিতীয়বার নিজের দিকে তাকায়। বুখারী শরীফের 4 নম্বর হাদিস, নবী আমার হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়, তিনি বলেন, দুনিয়ার মানুষ ওহুয়া ইউহাদ্দিসু আন ফিতরাতিল ওয়াহী, নবীজির কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। ইয সামি'তু সাওতাম মিনাস সামাই, আগের কথাটা হলো বাইনা আনা আমসি, নবীজি টেনশনে, নবীজি পেরেশানি করে বাইরের থেকে ঘরে যান, ঘরের থেকে বাইরে আসেন,
আর আসমানের দিকে তাকায়, আল্লাহ সত্যি কি তুমি আমারে ভুলে গেছো গো আল্লাহ? ইয সামি'তু সাওতাম মিনাস সামা, নবী আমার আসমানের দিকে তাকায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, দুনিয়ার মানুষ আমার নবী আসমানের দিকে তাকায়, তো নবী আমার ফারাফা বাসরি ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিইরআউন জালিসুন আলা কুরসিম বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আসমানের দিকে আমার নবী তাকাইছে, তাকায়া দেখে আশ্চর্য ব্যাপার, ফাইদাল মালাকুল্লাযী জাআনি বিইরআউন জালিসুন আলা কুরসিম বাইনাস সামাই ওয়াল আরদ। নবীজি নজর করে দেখেন আসমান জমিনের মাঝখানে জিবরাইল একটা সিংহাসনের মাঝে বসা, কোরআনের আয়াত নিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। চিল্লায় বলেন না মারহাবা, আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়া বলেন ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার নবীজি জিবরাইলকে আসমান জমিনের মাঝখানে দেখার পর ফারুইবিতু মিনহু, নবী আমার একটু ভয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। কারণ জিবরাইল আসমান জমিনের মাঝখানে, বুখারী শরীফের ৪ নম্বর হাদিস, ফারুইবিতু মিনহু ফারাজাতু, ভয় পেয়ে নবী আমার ঘরের ভিতরে ঢুকলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি থরথর করে কাঁপতেছেন। আপনার আমার নবী বললেন, ফাকুলতু জাম্মিলুনি, ও খাদিজা আমার একটু জড়ায়া ধরো। একটা চাদর দিয়া নবীজিরে আম্মাজান খাদিজা জড়ায়া ধরলেন। এমন আম্মা জান যার কারণে এই ইসলাম দুনিয়ার জমিনে জিন্দা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, নবীজি বললেন, ফাকুলতু সাম্মিলুনি ফাআনসালাল্লাহু তাআলা। আম্মা জান আমার নবীজিকে জড়ায়া ধরলেন। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আওয়াজ দিয়ে বলেন দেখেন কি দেখেন না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমার রব এমন, একই সাথে শুনেন
একই সাথে দেখেন, তো বন্ধু থরথর করে কাঁপতেছে। বন্ধুর মায়া লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? এবার আল্লাহ তাআলা বন্ধুরে ডাক দেয়, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, গিয়া বলো, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির। বন্ধুরে গিয়ে বলো, কাপা কাপির দরকার নাই, আমি আল্লাহ আমার বন্ধুরে ভুলি নাই। বন্ধুর কাছে জিবরাইল যাও, জিবরাইল বন্ধুর কাছে গিয়া বলো, বন্ধু উঠেন উঠেন উঠেন, ভয় নাই ভয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআন এই সিস্টেমে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আসমান হয় নাই, জমিন হয় নাই, চন্দ্র হয় নাই, সূর্য হয় নাই, গ্রহ নক্ষত্র কিছুই হয় নাই। তামাম সৃষ্টির 1000 বৎসর পূর্বে এই সূরার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তার নবীকে সামনে নিয়েছেন। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নক্ষত্র কিছুই নাই। আল্লাহ এবং তার হাবিব পাশাপাশি। আল্লাহ ওই সময়ে ডাক দিয়েছেন, বন্ধু গো, জমিনে তো আমার নবীর নাম হলো মুহাম্মদ, আসমানে আমার নবীর নাম আহমদ। ফেরেশতারা ডাকে আমার নবীকে জানে আহমদ হিসাবে, জমিনের মানুষগুলো আমার নবীকে মুহাম্মদ হিসাবে জানে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীরে মুহাম্মদ বলে জানবা, তোমরা আমার নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানবা। তামাম পৃথিবীর মানুষ জানবে তোমরা আমার নবীকে এই নামে ডাকবা। আসমানের ফেরেশতারা আমার নবীকে আহমদ নামে ডাকবো। দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ নাম রেখেছি ইয়াসিন। আল্লাহ কো বন্ধুর নাম আমি রাখছি ইয়াসিন। নবীজির নাম 3000। সুবহানাল্লাহ বলেন। তো যেই রব এই নবীর নাম নিয়ে এত প্রেমের খেলা খেলে, এই রব আমার নবীকে কত মহব্বত করে ধারণা আমাদের নাই। এই রব আমার নবীকে কত ভালোবাসেন ধারণা আমার নাই, আপনার নাই। সমস্ত সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তার হাবিবকে সামনে নিয়ে বলেন, যেই কোরআনের আলোচনা আমার পূর্বে আপনারা শুনেছেন, এত দীর্ঘ সময় ধরে শুনেছেন, আর এখন আমি বলছি আপনারা শুনছেন। এই কোরআন জমিনে আসার আগে তামাম সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তার হাবিবকে নিয়ে বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু গো, আমি আপনাকে প্রেরণ করব জমিনে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় বলেন মারহাবা। নবীর নাম ইয়া রাসূলুল্লাহ বলতে কার কার ভালো লাগে? আল্লাহকে হাত উঠায়া দেখান। নারে তাকবীর।
বাংলাদেশের জমিনে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলতে অনেকের বড় কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? এই স্লোগান বলতে চাই না। অনেক ওয়াজ মাহফিল পাবেন, দুনিয়ার সমস্ত ওয়াজ আছে, কিন্তু মাহফিলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান নাই। কেন দেয় না? কেবলমাত্র তারাই জানেন। কেবলমাত্র কারা জানেন? তারাই জানেন। আমাদের হৃদয়ে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত এমন, আল্লাহ যেমন ওয়াহিদ লা শারিক, আমার নবী এমন নবী, আমার নবীর সঙ্গেও পৃথিবীর কোনো কিছুর তুলনা নাই, তুলনা নাই। ইশকে রাসূলের মুহাব্বত আমাদের হৃদয়ে বসবাস করে। তিনটা মহব্বত, বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার মহব্বতের নাম হচ্ছে তাওহীদ। নাম কি? তাওহীদ মানে হচ্ছে আল্লাহর মহব্বত, একত্ববাদের মহব্বত। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার মহব্বতের নাম হচ্ছে রিসালাত। জোরে বলেন কি? রিসালাত হচ্ছে আমার নবীজির মহব্বত। তিন নাম্বার হচ্ছে বেলায়াত। বেলায়াত হচ্ছে আউলিয়া কেরামগণের মহব্বত। জোরে বলেন মারহাবা। এই তিন কোয়ালিটির মহব্বতের নামই হচ্ছে ঈমান। বলেন নাম কি? ঈমান। এছাড়া অন্যথায় ঈমানদার আপনি হতে পারবেন না। কয় প্রকার মহব্বত? জোরে বলেন কয় প্রকার? আওয়াজ দিয়ে বলতে হবে কয় প্রকার? এক নাম্বার তাওহীদ, দুই নাম্বার রিসালাত, তিন নম্বরে বেলায়াত। আল্লাহর মুহাব্বত, দয়াল নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আর আউলিয়া কেরামগণের মুহাব্বত যার দিলের ভিতরে থাকবে, সেই দিলটা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা দিলের মানুষটা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে শুধু এই দিলটাকে পরিচয় করাবো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর ওয়াহদানিয়তকে বুঝার জন্য নবীজির রিসালাত ছাড়া আল্লাহকে চেনা যাবে না। আর আমার দয়াল নবীকে চেনার জন্য বেলায়াতের মহব্বত ছাড়া আমার নবীকে চেনা যাবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? বলবেন কেমন মহব্বত? আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী দুনিয়া ছেড়ে চলে গেছেন। কোরআন এবং সুন্নাহ আমার নবীজি দুনিয়ার জমিনে হেদায়েতের জন্য আপনার আমার জন্য রেখে গেছেন। এইবার কথা হলো, এই কোরআন আমরা বুঝবো কেমন করে, সুন্নাহ আমরা চিনবো কেমন করে? নবী নাই, নবীর সাহাবাই কেরাম নাই, নবীর সাহাবাই কেরামের পরে তাবিঈনগণ নাই, তাবে তাবিঈনগণ নাই। তামাম দুনিয়ার জমিনে যারা আছেন তারা হচ্ছে আউলিয়া কেরাম। চিল্লায়া বলেন ঠিক কিনা?